ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এবছর জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করল গোপীবল্লভপুর পূর্ব চক্র। 4 এবং 5ই জানুয়ারি ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজিত জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় জেলার মধ্যে সবথেকে বেশি পুরস্কার পেয়ে প্রথম হয় পূর্ব চক্র। মোট 34টি বিভাগে ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা হয়। তার মধ্যে গোপীবল্লভপুর পূর্ব চক্রের ছাত্রছাত্রীরা 33টি বিভাগে অংশগ্রহণ করে। শেষ পর্যন্ত গোপীবল্লভপুর পূর্ব চক্রের ঝুলিতে আসে 3টি প্রথম পুরস্কার, 6টি দ্বিতীয় পুরস্কার, 3টি তৃতীয় পুরস্কার, সব মিলিয়ে 12টি পুরস্কার আসে ওই চক্রের ঝুলিতে। স্বাভাবিকভাবে খুশি অবর বিদ্যালয় পরিদর্শক অরিজিৎ মজুমদার থেকে শুরু করে চক্রের শিক্ষক ছাত্রছাত্রী সবাই। সাফল্যের বিষয়ে গোপীবল্লভপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অরিজিৎ মজুমদার বলেন, এই সাফল্য সমস্ত স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের একটি শিশুর সামগ্রিক বিকাশের জন্য পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলাম হিসেবে খেলাধুলোর প্রয়োজন, যাতে সে একজন সামাজিক মানুষ হতে পারে। উল্লেখ্য, ঝাড়গ্রাম স্টেডিয়ামে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আয়োজনে দুদিনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়। এটা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের 6ষ্ঠ বর্ষের ক্রীড়া প্রতিযোগিতা। জেলার মোট 18টি চক্র অংশগ্রহণ করে। সব মিলিয়ে 276 জন ছাত্র এবং 276 জন বালিকা খেলায় অংশগ্রহণ করে। 34টি বিভাগে খেলা হয়। জেলার 18টি বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করে গোপীবল্লভপুর পূর্ব চক্র। লাস্ট দুদিন ধরে টিচাররা অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের ছাত্রছাত্রীদের পিছনে। শুধু দুদিন বলবো না, সারা বছর ধরে তারা পড়াশোনার সাথে সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, ক্লাসে যে আনন্দ পরিসর রয়েছে সেই আনন্দ পরিসরে ছাত্রছাত্রীদের যথার্থ পরিমাণ অনুশীলন করিয়েছেন। আমাদের যখন সার্কেল ভিত্তিক প্রতিযোগিতা হয়েছিল সেখানেও তারা পরিশ্রম করেছে। ছাত্ররা নিজেরাও বাড়িতে পরিশ্রম করেছে। তার ফলস্বরূপ আমরা এবছর 6ষ্ঠ ঝাড়গ্রাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল, যেখানে অংশ নিয়েছিল ঝাড়গ্রাম জেলার সকল প্রাথমিক, নিম্ন বুনিয়াদী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা। সেখানে আমরা মোট 16টি সার্কেলের মধ্যে সেরা স্থান অধিকার করেছি এবং এর পুরো কৃতিত্ব থাকবে আমার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি। এছাড়া বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা হয়তো তারা মাঠে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু মাঠের বাইরে থেকে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে গেছেন এবং আমাদের সব রকমের সহযোগিতা করেছেন। যে মানে পড়াশোনার বাইরে এটা কতটা প্রয়োজন? স্যার, পড়াশোনা বাইরে তো অবশ্যই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির প্রয়োজন আছে। আমরা জানি কোনো শিশুর বিকাশ মানে শুধুমাত্র তার পড়াশোনার বিকাশ না, তার সামগ্রিক বিকাশ। কোনো শিক্ষার্থী পড়াশোনায় কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু সে যদি ভালো সামাজিক হিসাবে গড়ে তুলতে হয় তাকে, তাহলে অবশ্যই তার পড়াশোনার সাথে সাথে তার অবশ্যই খেলাধুলার উপর জোর দিতে হবে, কারণ এর মাধ্যমেই তার মধ্যে সামাজিকতা গড়ে উঠবে। সে বন্ধুদের সহযোগিতার মনোভাবাপন্ন তার মধ্যে গড়ে উঠবে। সেজন্য আমরা সবসময় ঝাড়গ্রাম গোপীবল্লভপুরের পূর্ব চক্রের সকল শিক্ষক শিক্ষিকারা সবসময় আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলার উপর বিশেষ জোর দেওয়ার জন্য। নমস্কার কেশিয়ারিবাসী, গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ফের সেজে উঠেছে আমাদের মাটি। ফের সেজে উঠছে আমাদের মাটি। শুরু হচ্ছে কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব 2026। বিমলেশ্বর মাঠের সেই চেনা ধুলো, লোকগানের সুর আর হরেক রকমের পসরা নিয়ে আমরা আসছি আগামী 8ই এপ্রিল 2026 থেকে। হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি আর প্রাণের উৎসবে মেতে উঠতে আপনি সপরিবারে আমন্ত্রিত। স্থান কেশিয়ারির বিমলেশ্বর মাঠ। পরিচালনায় কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব কমিটি। মনে রাখবেন, আগামী 8ই এপ্রিল দেখা হচ্ছে মেলা প্রাঙ্গণে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।